সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর পেজ নাম্বার 204 যে কোষে দেখি 20.2 আছে সেই 20.2 এর ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে অর্থাৎ একে আমাদের টোটাল 6টা অঙ্ক দিয়েছে, এই 6টা অঙ্ক আজকে আমরা করব। তো কি বলেছে দেখো, প্রথমেই প্রশ্নটা আমরা পড়ব। বলছে নিচের বহুভুজগুলির অন্তর কোণগুলির সমষ্টি লিখি। অর্থাৎ এই যে 6টা প্রশ্ন দেওয়া আছে, এই 6টা প্রশ্নে কিন্তু আমাদের যে বহুভুজগুলো আছে সেই বহুভুজগুলো বলে দিয়েছে। যে প্রথমটা যেমন পঞ্চভুজ আছে, তাহলে যদি পঞ্চভুজ, পঞ্চ মানে 5, ভুজ মানে হচ্ছে বাহু, যদি 5টা বাহু থাকে তাহলে তাদের অন্তর্কোণগুলির সমষ্টি কত হবে। যখন ষড়ভুজ অর্থাৎ 6টা বাহু থাকবে তাদের অন্তর্কোণগুলোর সমষ্টি কত হবে, এভাবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বহুভুজগুলির অন্তর্কোণ, বহুভুজের অন্তর যে কোণ আছে সেই কোণগুলির সমষ্টি বের করার সূত্রটা কি বা কিভাবে বের করতে হবে। তো আমরা জানি, আমরা প্রথমে এক একে অঙ্কগুলো করব। আচ্ছা, একের 1 নাম্বার অঙ্কটায় দেখো, যদি পঞ্চভুজি বলে তো আমরা কি জানি, আমরা জানি যে বহুভুজের অন্তর্কোণগুলির সমষ্টি, যেটা উপপাদ্য 12তেই আমরা করেছিলাম, 2 × n-2 সমকোণের সমান, বা আমরা লিখতে পারি সমকোণ। এটা হচ্ছে সূত্র, বহুভুজের অন্তর্কোণগুলি বের করার সূত্র। n মানে কি, n মানে নাম্বার, n মানে এখানে বাহু। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নটায় দেখো বলেছে পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজে আমরা কি করব বলতো, একই এই সূত্রটা ফেলাবো, শুধু n এর জায়গায় 5 বসিয়ে দিব, আর কিছু না, তারপর ক্যালকুলেশন করে মান বের করব। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে অতএব, অতএব পঞ্চভুজের অন্তর্কোণের পরিমাপের সমষ্টি বা অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি। তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা পেয়েছি অর্থাৎ বের করেছি, সেই সূত্র থেকে আমরা সূত্রটা বসিয়ে দিতে পারি। 2 × n, n মানে কত দেখো পঞ্চ, আবারও বলি পঞ্চ মানে হচ্ছে 5 আর ভুজ মানে হচ্ছে বাহু, তার মানে 5 বসাবো কোথায়, n এর জায়গায়। n এর জায়গায় 5 কেন বসালাম, কারণ পঞ্চভুজ বলেছে, মাইনাস সূত্র অনুযায়ী 2 সমকোণ বলেছে। আমরা জানি যে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, তার মানে আমরা বুঝতে পারছি এখানে সমকোণ কি আছে, ব্র্যাকেটের সঙ্গে বাইরে গুণ আকারে আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি গণিত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 × 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3 গণিত 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো ক্যালকুলেশন করো, 3 × 2 = 6, 6 × 9 = 54, আর লাস্টে একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দাও, তাহলে 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি কত ডিগ্রি হবে, 540 ডিগ্রি। কিভাবে, আমরা জানি যে মেন যে সূত্রটা আছে সেই সূত্রে অন্তর্কোণগুলির অর্থাৎ বহুভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সূত্র হয় 2 × n-2 সমকোণ। এটা আমরা কোথা থেকে পেয়েছি, এটা আমরা উপপাদ্য 12 থেকে পেয়েছি, অর্থাৎ উপপাদ্য 12তে আমরা প্রমাণ করেছিলাম। সেই উপপাদ্য 12 এর কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে পঞ্চভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি বের করার সূত্র হচ্ছে একই সেম সূত্র, শুধু n এর জায়গায় মানটা বসিয়ে দেবো। সেটা পঞ্চভুজ বলুক, ষড়ভুজ বলুক, চতুর্ভুজ বলুক, অর্থাৎ এখানে যতগুলো অঙ্ক আছে 6টা অঙ্কতেই আমরা সেম সূত্র দিয়ে বের করব। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে তোমাদের যে 2 নম্বর প্রশ্নটা আছে, দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে ষড়ভুজের অন্তর্কোণগুলো। আগের প্রশ্নে আমরা পঞ্চভুজ করেছি, এবার আমরা বের করব ষড়ভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি। তাহলে ওই কথাটাই লিখব যে ষড়ভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি।
তাহলে ষড়ভুজের অন্তর্কোণগুলো পরিমাপের সমষ্টি বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু এন। এবার দেখো এন মানে কি, এন মানে হচ্ছে বাহু। তাহলে যেহেতু ষড়ভুজ করছি আমরা, ষড় মানে কত 6, তাহলে আমরা এন এর জায়গায় বসাবো কত 6 মাইনাস সূত্র অনুযায়ী 2 ইন্টু কি সমকোণ হয়, সেটা এক সমকোণ মানে আমরা যেহেতু জানি 90 ডিগ্রি, তাই সমকোণের জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 ইন্টু 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4, তার মানে গণিত 4 গণিত 90 ডিগ্রি সমানই আমরা কি বলতে পারি, দেখো 4 দুগুণে 8, 8 9 72, তাহলে 720 ডিগ্রি, একটা শূন্য বসে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা সেম সূত্রে ফেললাম। আচ্ছা, এরপরে তোমাদের দেখবে 3 নাম্বার যে প্রশ্নটা আছে কি বলেছে, সপ্তভুজের, তাই না? তাহলে আমরা বের করব সপ্তভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি। তাহলে সপ্তভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি ডাইরেক্ট আমরা কি করব বলো তো, সূত্র ফেলাবো। তাহলে ডাইরেক্ট যদি সূত্র ফেলাই 2 ইন্টু n মাইনাস 2 হয়, এখানে n মানে কত বসবে বলো তো, সপ্তভুজ বলেছে না, তাহলে সপ্ত মানে কত 7, ভুজ মানে হচ্ছে বাহু, তাহলে 7টি বাহু বলছে, যেহেতু 7টি বাহু তাই এখানে আমরা বসাবো 7 মাইনাস সূত্র অনুযায়ী বসবে কত 2, তাই এখানে বসাবো 2 ইন্টু এক সমকোণ বা সমকোণ মানে কত ডিগ্রি হবে এখানে 90 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5, তার মানে গণিত 5 গণিত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 5 দুগুণে 10 আর এখানে 9, মানে 10 এর একটা শূন্য আর এখানে একটা শূন্য, তাহলে দুটো শূন্য বসে গেল 900 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। সেম আমরা একটা মেন সূত্র আমরা শিখে নিয়েছি না, যে বহুভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, সেই সূত্র থেকেই আমরা প্রত্যেকটা অঙ্ক করছি। একই রকম যদি অষ্টভুজের বের করি, দেখো অষ্টভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি, সেম একই সূত্র ফেলাও 2 ইন্টু n মাইনাস 2, n মানে কত হবে, অষ্ট বলেছে, অষ্ট মানে হচ্ছে 8, তাহলে 8 মাইনাস 2 ইন্টু সূত্র অনুযায়ী কত 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি 2 ইন্টু 8 থেকে 2 বাদ দিলে কত হবে 6 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 6 দুগুণে 12, 12 সঙ্গে যদি 9 গুণ করি 9 12 108 1080 ডিগ্রি। ঠিক আছে, করে নাও। আচ্ছা, এরপরে দেখো দশভুজের বলেছে, তাহলে দশভুজের অন্তর্কোণগুলোর সমষ্টি বের করার সূত্র সেম, একটাই সূত্র আমরা বসাবো এখানে 2 ইন্টু n। আচ্ছা, দশভুজ মানে কত 10, তার মানে এখানে বসাবো 10 সূত্র অনুযায়ী মাইনাস 2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি দেখো 2 ইন্টু 10 থেকে 2 বাদ দিলে কত হবে 8 গণিত 90 ডিগ্রি। তাহলে 8 দুগুণী 16, বা আমরা এরকম করতে পারি 8 9 72, তার সঙ্গে 2 গুণ করতে পারি। তাহলে 72 এর সঙ্গে যদি 2 গুণ করি, দেখো 2 দুগুণী 4 7 দুগুণী 14, মানে 1 4 4 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দশভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে 1440 ডিগ্রি। একই রকম ভাবে দেখো তার পরের প্রশ্নটা বলেছে বহুভুজ কিন্তু যার বাহু সংখ্যা হচ্ছে 12, বহুভুজ কিন্তু যার বাহুর সংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা কি করব, দেখো 6 নাম্বার দেব। আচ্ছা, 12 এরকম ভাবে লিখতে পারি যে 12 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি। একই রকম একটাই সূত্র, দেখো 2 ইন্টু n, n মানে কত হবে এখানে 12 বাহু বিশিষ্ট বলেছে, তাই এখানে আমরা বসাবো 12 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু, দেখো 12 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত হবে 10 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো 9 দুগুণী 18 আর 2 0, 1800 ডিগ্রি অ্যান্সার। তাহলে এই টাইপের আমাদের যত অঙ্ক বলুক, যদি আমাদের প্রশ্নটা এরকম টাইপের বলে দেয় যে অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি বের করো, তাহলে একটাই সূত্র মাথায় রাখবে 2 ইন্টু n মাইনাস 2
সমকোণ বা 90 ডিগ্রি, যেটা আমরা উপপাদ্য 12 এর কনসেপ্ট থেকে বলতে পারি। সেই সূত্র দ্বারা আমরা এই একের অঙ্কগুলো করলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে 2 নাম্বার প্রশ্নটা আছে, 2 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, একটা চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ। একটা চতুর্ভুজ মানে তো আমরা জানি যে যার বাহু হচ্ছে, আচ্ছা এরপরে তোমাদের যে 2 নাম্বার প্রশ্নটা আছে, দেখো 2 নাম্বার প্রশ্নটা কি বলছে একটা চতুর্ভুজে অর্থাৎ 4টি বাহু থাকবে, 4টে কোণ থাকবে, 3টি কোণের পরিমাপ। তাহলে একটা চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ আমাদের বলে দিয়েছে। দেখো 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি আর 72.5 ডিগ্রি। আমাদের যেটা বের করতে হবে, চতুর্থ কোণের পরিমাপ বের করতে হবে। ঘাবড়ানোর কিছু নাই, একদম ইজি আর সোজাভাবে বোঝার চেষ্টা করবে। দেখো আমরা জানি চতুর্ভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি হবে, কিন্তু একটু বের করি এটা কিভাবে, সূত্র দিয়ে। অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি বের করার সূত্র তো আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে চতুর্ভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি সমান সূত্র অনুযায়ী 2 ইন্টু n। দেখো যেহেতু চতুর্ভুজ বের করছি তাই এখানে বসবে 4 মাইনাস সূত্র অনুযায়ী 2 গণিত হচ্ছে 90 ডিগ্রি সমানি 2 ইন্টু 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 2 গণিত 90 ডিগ্রি। তাহলে 2 দুগুণি 4, 4 9 36 আর একটা শূন্য বসবে, 360 ডিগ্রি। এইটুকুটা আমরা একটু জেনে রাখলাম যে চতুর্ভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি হবে কত, 360 ডিগ্রি। এবার একটা চতুর্ভুজে দেখো 104.5 ডিগ্রি একটা কোণ বলেছে, একটা 65 ডিগ্রি আর 72.5 ডিগ্রি। আমাদের চতুর্থ কোণটা বের করতে হবে। ধরো আমরা চতুর্থ কোণটাকে কিছু একটা ধরে নিলাম, যে কোনো একটা চলরাশির ট্রাম ধরে নাও। তাহলে আমরা ধরো সাপোজ লিখছি যে ধরি বা মনে করি চতুর্থ কোণটি পরিমাপ সমান হচ্ছে x ডিগ্রি। তাহলে ধরি চতুর্থ কোণটির পরিমাপ হচ্ছে কত, x ডিগ্রি। এবার তোমরা আমাকে একটা কথা বলো যে আমাদের কাছে x ডিগ্রি মানে জানি না আমি, কিন্তু কিছু একটা সামথিং কিছু একটা হবে। তো আমরা 4টে কোণের পরিমাপ এই মুহূর্তে তো পেয়েছি, তাই না? একটা x ডিগ্রি আর বাকি 3টে কোণ তো দেওয়াই আছে। তো আমরা কি এই কথাটা বলতে পারি যে এটা প্লাস এই 3টা কোণের সমষ্টি সমানই 360 ডিগ্রি? কারণ চতুর্ভুজের 4টা অন্তর্কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, আর আমাদের সিঙ্গেল ভাবে 3টা কোণ বলে দিয়েছে, একটা কোণ আমরা ধরলাম। তাহলে এই কথাটা লিখতেই পারি আমরা যে শর্তানুসারে দেখো যে 3টা কোণ দেওয়া আছে সেই 3টা কোণকে আগে লিখে নিই। 104.5 ডিগ্রি যোগ 65 ডিগ্রি যোগ 72.5 ডিগ্রি যোগ হচ্ছে যেটা আমরা পেলাম x ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এবার একটা কথা বলি যে শর্তানুসারে এককটা মূলত দিতে হয় না, ঠিক আছে, দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু দেখো এদিকে ডিগ্রি আর ওইদিকে ডিগ্রি কেটে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তো এই যে টোটাল মানে 3টে কোণ আছে, আমার দরকার কি সমীকরণ সমাধান অনুযায়ী x ডিগ্রির মানটা বের করব। তো আমরা হচ্ছে এই 3টা কোণকে আগে যোগ করব। 104.5 আছে। আচ্ছা, আমি একটু এটা স্কিপ করছি, তো একটু পরে লিখছি। 72.5 আছে না? যোগের ক্ষেত্রে আমরা জানি যে দশমিকের সামনে দশমিক বসাতে হয়। আচ্ছা, বসালাম। দশমিকের পরের ঘর কে আছে দেখো তো, 5 আছে, 5 বসালাম। দশমিকের আগে কে আছে দেখো, 2 আছে, 2 বসালাম। তার আগের ঘর কে আছে দেখো, 7 আছে, 7 বসালাম। এবার দেখো এই জায়গাটা কত আছে, 65 আছে। তো আমরা এখানে ধরো 65 লিখলাম, 0.0 দিতে পারি। আচ্ছা, মাথায় রাখবে যে কোন সংখ্যার পরে যদি দশমিক আর শূন্য বসে সেই দশমিক শূন্যের কোনো দাম থাকে না। অর্থাৎ কেউ বলছে 65.0, কেউ বলছে 65, দুটোই একই জিনিস। আবার কেউ বলছে 65.00, আবার কেউ বলছে 65, দুটোই একই জিনিস। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ফাঁকা থাকছে, সেই ঘরে শূন্য আর শূন্য, এগুলো আমরা ছোটকালে পড়েছি।
দশমিকের যোগ বিয়োগ। এখান থেকে দেখো আমরা কি করতে পারি, দশমিকের সামনে দশমিক বসিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা যোগ করো, 5 আর 5 কত হবে, 10 শূন্য, হাতে পড়ে 1। দেখো 4 আর 5 9, 9 আর 2 কত 11, 11 আর 1 12, 2 হাতে পড়ে 1। আবার দেখো 6 6 12, হাতের 1 13 আর 1 14, 4 হাতে পড়ে 1। তাহলে 1 আর 1 যদি যোগ করি 2 হচ্ছে। তাহলে এই টোটাল তিনটা যোগ করে আমরা কত পেলাম, 242.0। একটু আগেই একটা কথা বললাম যে কোনো সংখ্যার পরে যদি দশমিক থাকে, শূন্য থাকে, কোনো দাম নাই। অর্থাৎ আমরা ডাইরেক্ট এখানে বলতে পারি এই তিনটে যোগফল আমরা বলতে পারি কত, 242 ডিগ্রি যোগ হচ্ছে x ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি। আমাদের x ডিগ্রির মান বের করতে হবে, অর্থাৎ চতুর্থ কোণটার পরিমাপ। তাই x ডিগ্রিকে আমরা এখানে একই লাইনে ডবল সমান দেওয়া হয় না, তাই বা লিখলাম বা ইমপ্লাইজ দ্যাট ইউজ করতে পারি আমরা। তাহলে x ডিগ্রি সমান আমরা বলতে পারি যে 360 ডিগ্রি মাইনাস, দেখো এদিকে 242 ডিগ্রি প্লাস আছে না, যখনই সমানের ওইদিকে যাবে তখন কি হয়ে যাবে, মাইনাস 242 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান কি হবে বলো তো, বা x ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি থেকে আমরা কি বিয়োগ করব, 242 ডিগ্রি। তাহলে যদি মাইনাস করি, দেখো 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, আগের ঘর থেকে ধার নিব, তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হবে 8, আগের ঘরে ধার নিয়ে চলো শোধ করো, 6 থেকে 5 বাদ দিলে কত হবে 1, ঠিক আছে। আর তো ধারের ব্যাপার থাকছে না, মানে 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে x ডিগ্রি সমান হচ্ছে কত, 100। এখানে অতএব দিতে পারি আমরা যে অতএব x ডিগ্রি সমান হচ্ছে 118 ডিগ্রি। তাহলে এবার তোমরাই বলো যে চতুর্থ কোণটার পরিমাপ কত ডিগ্রি হবে, নিশ্চয়ই 118 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব চতুর্থ কোণটির পরিমাপ 118 ডিগ্রি, ঠিক আছে। আমি আবারও বলি প্রথম থেকে, আমাদের বের করতে হবে একটা চতুর্ভুজের তিনটা কোণের পরিমাপ বলে দিয়েছি, 4 নাম্বার কোণটার পরিমাপ আমাদের বের করতে হবে। আমরা কি করলাম, প্রথমত হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি বের করলাম অন্তর্কোণগুলোর। আচ্ছা আমরা বের করলাম কত, 360 ডিগ্রি। ওই যে একটা সূত্র আছে 2 × n-2 সমকোণ, যেটা আমরা উপপাদ্য 12 থেকে শিখেছি। তারপরে যেটা চতুর্থ কোণ আছে সেটাকে আমরা x ডিগ্রি ধরে নিলাম। যদি x ডিগ্রি ধরে নিই আর আমাদের তিনটা কোণ দিয়ে দেয়, তাহলে আমরা বলতে পারি যে এই তিনটা কোণ যোগ হচ্ছে x ডিগ্রি সমানই হচ্ছে যেটা 4টা কোণের সমষ্টি বের হলো। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু x ডিগ্রির মান বের করলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমাদের যে 3 নাম্বার প্রশ্নটা আছে, দেখবে 3 নাম্বার প্রশ্নে কি বলছে, বলছে একটা পঞ্চভুজের অর্থাৎ যার 5টি বাহু থাকবে, ঠিক আছে, 4টি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি আর 116 ডিগ্রি। আমাদের বের করতে হবে পঞ্চম কোণটির পরিমাপ। একই রকম আমরা 2 নাম্বার যে অঙ্কটা করলাম সেম হুবহু প্রসেসে এই অঙ্কটা করব। প্রথমত আমাদের যেটা বের করতে হবে, যেহেতু পঞ্চভুজ বলেছে, পঞ্চভুজের অন্তর্কোণগুলোর পরিমাপের সমষ্টি বের করে নেব, ঠিক আছে। তাহলে দেখো পঞ্চভুজের বলেছে, তাহলে আমরা এখানে লিখবো যে পঞ্চভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি একটাই সূত্র, 2 × n। এখানে n মানে কত হবে 5, তার মানে এখানে 5 - 2 গুণিত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 গুণিত 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3 গুণিত 90 ডিগ্রি। তাহলে 3 × 2 = 6, 6 × 9 = 54, 540 ডিগ্রি। এবার আমরা কি করব বলতো, যে পঞ্চম কোণটার পরিমাপ বের করতে বলেছে, আমরা ওই পঞ্চম কোণটাকে কিছু একটা ধরে নেব, ঠিক আছে। ধরো সাপোজ আমরা ধরে নিলাম ওই কোণটা হচ্ছে x ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি যে ধরি বা মনে করি, ধরি পঞ্চম কোণটির পরিমাপ সমান x ডিগ্রি। তাহলে শর্তানুসারে দেখো আমরা কিন্তু 5টা কোণের মানেই কিন্তু পেয়ে গেছি। কিছুক্ষণের জন্য ভাবো,
কিছুক্ষণের জন্য ভাবো যে ওরা 4টে কোণ বলে দিয়েছে আর 5 নাম্বার কোণটা আমরা বের করলাম। আর একটা জিনিস বের করেছি যে 5টা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে, 540 ডিগ্রি। তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি যে 65 ডিগ্রি যোগ 2 নাম্বার কোণ যেটা আছে, 89 ডিগ্রি যোগ 3 নাম্বার কোণ যেটা আছে, 132 ডিগ্রি যোগ 4 নাম্বার কোণ যেটা আছে, 116 ডিগ্রি যোগ আমরা যে কোণটা ধরে নিলাম কত, x ডিগ্রি, সমানই হচ্ছে কত বলো তো, 540 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই কনসেপ্ট থেকে আমরা কি করব, প্রথমত এই যে 4টে কোণ দেওয়া আছে সেই 4টে কোণের পরিমাপ বের করে নেব, অর্থাৎ যোগ করো। আচ্ছা দেখো, যেটা সব থেকে বড় আছে 132, তার নিচে 116, তার সঙ্গে 89 যোগ করো, যোগ হচ্ছে 65। তাহলে যদি আমরা যোগ করি, দেখো যোগ কি হবে, 6 আর 2 8, 8 8 16 17, 17 আর 5 কত হবে, 18 19 20 21 22, তার মানে 22 এর 2 হাতে পড়ে 2, 3 আর 1 4, 4 6 10, 10 আর 8 18, 19 20 0 হাতে পড়ে 2, 1 আর 1 2, 2 আর 2 4 হচ্ছে, তার মানে কত আসছে, 402 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা x ডিগ্রি, এটাকে আগে লিখছি, যোগ হচ্ছে 402 ডিগ্রি, সমানই হচ্ছে 540 ডিগ্রি। আমাদের বের করতে হবে কার মান বলো তো, আমাদের বের করতে হবে x ডিগ্রি এর মান। যেহেতু x ডিগ্রি এর মান বের করতে হবে, তাই 402 ডিগ্রিটাকে আমরা সমানের ওই দিকে পাঠিয়ে দেবো। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে বা x ডিগ্রি সমান হচ্ছে 540 ডিগ্রি মাইনাস হচ্ছে 402 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি করব, 540 থেকে 402 মাইনাস করব। দেখো 540 থেকে যদি আমরা 402 মাইনাস করি, আচ্ছা 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, তাই আগের ঘর থেকে কি করব, এক ধান নিব। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হবে, 8, এক ধান নিয়েছিলাম, শোধ করতে হবে, তার মানে এখানে 1 শোধ করলে কি হবে, এখানে 3। ঠিক আছে, আর এখানে দেখো 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে টোটাল আসছে কত, 138 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা x, এখানে অতএব লিখবো, অতএব x ডিগ্রি সমান হচ্ছে 138 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পঞ্চম যে কোণটার পরিমাপ বের করতে বলেছিল, এখন আমরা বলতে পারি যে অতএব পঞ্চম কোণটির পরিমাপ সমান হচ্ছে 138 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার। আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো এই টাইপের আমরা চ্যাপ্টারে দুটো অঙ্ক পেলাম। ঠিক আছে, আগের অঙ্কটা আমাদের 3টে কোণের পরিমাপ বলে দিয়েছিল, 4 নাম্বার কোণের পরিমাপ বের করতে বলেছি। এই অঙ্কটায় আমাদের 4টে কোণের পরিমাপ বলে দিয়েছে, 5 নাম্বার কোণের পরিমাপ বের করতে হয়েছে। ঠিক আছে, আমরা প্রথমত যেটা করব, এই টাইপের অঙ্ক থাকলে যটা বাহু বলবে তটা বাহু দিয়ে আমরা যে অন্তর্কোণগুলির সমষ্টি জানি সেই সূত্র অনুযায়ী বের করে নেব। ঠিক আছে, এবার যেই নাম্বার বাহুটা বের করতে বলবে সেই বাহুটাকে কিছু একটা চলরাশি ধরে নেব। ধরো সাপোজ আমরা x ডিগ্রি ধরে নিয়েছি, এবার যেটা ধরলাম আর ওরা যেটা দিয়ে দিবে টোটাল সমানই আমরা যেটা টোটাল বের করলাম, সেখান থেকে ক্যালকুলেশন করে দেখো 138 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে তোমাদের যে 4 নাম্বার প্রশ্নটা আছে বইয়ে, দেখো কি বলছে, বলছে একটি কুব্জ চতুর্ভুজের, এখানে একটা প্রশ্ন হচ্ছে কুব্জ মানে কি। যদি মাথায় রাখবে কুব্জ কথাটা বলে, তাহলে মনে রাখবে যে কুব্জ মানে হচ্ছে যে চতুর্ভুজের কর্ণগুলো ভেতরে তৈরি হবে, অর্থাৎ কর্ণগুলো কোথায় তৈরি হবে, চতুর্ভুজের ভেতরে। যদি চতুর্ভুজের ভেতরে কর্ণ তৈরি হয়, তাহলে সেই সমস্ত চতুর্ভুজগুলোকে আমরা বলবো কুব্জ চতুর্ভুজ। কিন্তু যদি দেখো যে কোনো চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, কর্ণটা হচ্ছে বাইরে তৈরি হয়েছে, কর্ণটা বাইরে তৈরি হয়েছে, তখন মাথায় রাখবে সেই সমস্ত চতুর্ভুজ বা পঞ্চভুজ বা যাই হোক সেগুলোকে আমরা অকুব্জ বলবো। ঠিক আছে, তাহলে একটা কুব্জ চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ আমাদের বলে দিয়েছে, একটা 68 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, একটা 75 ডিগ্রি। এবার বলছে যে এগুলো কি হতে পারে সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমত এই টাইপের অঙ্ক বললে আমরা যেটা করব, যেহেতু চতুর্ভুজ বলেছে, চতুর্ভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি বের করব। দেখো বের করো, তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি একটাই সূত্র, আমরা মেন সূত্র যেটা জানি, 2 × n, মানে এখানে যেহেতু চতুর্ভুজ বলেছে তাই 4 সূত্র অনুযায়ী -2 × 90 ডিগ্রি, উপপাদ্য 12 কনসেপ্ট। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি 2 × 4 থেকে 2 বাদ দিলে 2 ×
90 ডিগ্রি, তার মানে 2 দুগুণে 4, 4 9 36, 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি আমরা বের করে নিলাম কত, 360 ডিগ্রি। তিনটে কোণের পরিমাপ আমাদের বলে দিয়েছে, আমরা যেটা বের করব 4 নাম্বার যে কোণটা আছে। যদি মাথায় রাখবে এই টাইপের প্রশ্ন বলে, চতুর্ভুজ দিয়ে এই টাইপের প্রশ্ন বলে, 4 নাম্বার যে কোণটা বের হবে, সেই 4 নাম্বার কোণটা হাইস্ট কত দূর যেতে পারে বলতো? হাইস্ট হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। কিন্তু যদি 4 নাম্বার কোণটা 180 ডিগ্রির বেশি হয়ে যায়, তার মানে কি হবে বলতো? এটা হবে না। অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে। দেখো আমরা বলতেই পারি যে অতএব চতুর্থ কোণের পরিমাপ, চতুর্থ কোণের পরিমাপ, দেখো এখান থেকে টোটাল যে কোণটা আমরা জানি 360 ডিগ্রি মাইনাস করব, অর্থাৎ 360 ডিগ্রি থেকে যদি আমরা তিনটে কোণের সমষ্টি মাইনাস করে দিই, তাহলে তো আমরা 4 নাম্বার কোণটা পেয়ে যাব, তাই না? তাই 360 ডিগ্রি মাইনাস, দেখো প্রথম কোণটা আছে 68 ডিগ্রি, যোগ তারপরের কোণটা আছে 70 ডিগ্রি, যোগ তারপরের কোণটা আছে দেখো 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 360 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে এই তিনটে কোণকে আমরা যোগ করব। তাহলে 68, 70 আর হচ্ছে কত 75, 8 আর 5 13, 3 হাতে পড়ে 1, 7 7 14, 14 আর 6 20 আর 1 21, মানে 213 ডিগ্রি। এখান থেকে দেখো 360 থেকে আমরা কি 213 মাইনাস করি, তাহলে দেখবে যে 147 ডিগ্রি আসছে। আচ্ছা, যদি 147 ডিগ্রি আসে, তার মানে তো নিশ্চয়ই 147 ডিগ্রিটা কি 180 ডিগ্রির থেকে কম আছে। তাহলে 180 ডিগ্রির থেকে যদি কম থাকে 147 ডিগ্রি, তার মানে অবশ্যই কিন্তু আমরা বলতে পারবো যে এটা চতুর্ভুজের 4 নাম্বার কোণ, এবং চতুর্ভুজের বাকি তিনটা কোণের পরিমাপ এগুলো হবে, এবং চতুর্ভুজটা ঠিক আছে। কিন্তু যদি 147 জায়গায় দেখা যাচ্ছে 180 বেশি আসতো, 181 বা 182 এই টাইপের আসতো, অর্থাৎ এটা ছোট আছে 180 তুলনায়, তার মানে কি হবে বলতো? একটা কোণ বলা যেতে পারে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব হবে। তাহলে এই জায়গাটায় আমরা বলতে পারি যে অতএব চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ দেখো প্রথমত হচ্ছে 68 ডিগ্রি, তারপরে হচ্ছে 70 ডিগ্রি আর হচ্ছে 75 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, এই কথাগুলো আমরা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাদের যে 5 নাম্বার প্রশ্নটা আছে, দেখবে 4 নাম্বার যে প্রশ্নটা বলেছিল আর 5 নাম্বার যে প্রশ্নটা বলছে সেম হুবাহু কিন্তু ডুপ্লিকেট টাইপেরই অঙ্ক, অর্থাৎ আমরা একই প্রসেসে করব। আমি ওর জন্য মেটাইনি, বোর্ডে যেহেতু সুবিধা আমি শুধু নাম গুলো চেঞ্জ করে দেবো। দেখো এখানে কি বলেছিল, একটা কুব্জ, আবারও বলি কুব্জ মানে হচ্ছে যে পঞ্চভুজ হোক বা ষড়ভুজ হোক বা চতুর্ভুজ হোক, কর্ণগুলো হচ্ছে কি হবে, ভেতরে তৈরি হবে, তাদের কুব্জ বলা হয়। ঠিক আছে, তাহলে কুব্জ ষড়ভুজের 5টা কোণের পরিমাপ দেখো, একটা 120, একটা 70 ডিগ্রি, একটা 95, একটা 78 আর একটা 160 ডিগ্রি বলে দিয়েছে। আমাদের যেটা বের করতে হবে যে এই কোণগুলোর মাপ যে বলেছে, এগুলো কি একটা কুব্জ ষড়ভুজের কোণ হতে পারে, সেটা হবে কি হবে না আমরা দেখব। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমরা চতুর লিখেছিলাম, এখানে আমরা ষড়ভুজ কথাটা লিখবো, একই রকম সেম প্রসেসে আমরা করব, এখানে লিখব ষড়ভুজের। ঠিক আছে, তাহলে ষড়ভুজের অন্তর্কোণগুলোর পরিমাপের সমষ্টি কি হবে বলতো? এই জায়গাটা একই রকম সূত্র, 2 × n, n বলতে এখানে যেহেতু ষড়ভুজ বলছে তাই 6 - 2 × 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 4, তার মানে 4 দুগুণে 8, 8 9 72, তার মানে কত ডিগ্রি আসবে? 720 ডিগ্রি আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ষড়ভুজের অন্তর্কোণগুলির পরিমাপের সমষ্টি যদি 720 ডিগ্রি হয়, আমাদের যেটা বের করতে হবে 5টা কোণ বলেছে, তাহলে 6 নাম্বার কোণ, যাকে আমরা একটু ভদ্র ভাষায় বলি ষষ্ঠ, তাহলে ষষ্ঠ কোণের পরিমাপ কত হবে? এই জায়গাটা আমরা লিখবো 720 ডিগ্রি মাইনাস, অর্থাৎ টোটাল যে কোণটা আমরা পেয়েছি সেখান থেকে বাকি 5টা কোণের পরিমাপ আমরা কি করব? মাইনাস করব। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে 720 ডিগ্রি মাইনাস, দেখো প্রথমে আছে 120 ডিগ্রি, তারপর যোগ 70 ডিগ্রি, তারপর আছে 95 ডিগ্রি, তারপর আছে দেখবা 4 নাম্বার যেটা 78 ডিগ্রি, আর 5 নাম্বার কোণটা যেটা বলেছে
60 ডিগ্রি। এখান থেকে আমরা কি করব বলো তো, যোগ করব। পাঁচটা যে কোণের পরিমাপ বলে দিয়েছে সেগুলো আমরা যোগ করব। দেখো 120, 70, 95, 78 আর হচ্ছে 160। যোগ করো, 8 আর 5 13, 3 হাতে পড়ে 1। দেখো 7 আর 2 9, 9 9 18, 19 20 21 22 23 24 25, 25 26 27 28 29 30 31, 31 আর হাতের আগে 32, 2 হাতে পড়ে 3, 1 2 আর 3 5 মানে 523। তাহলে এখানে লিখতে পারি আমরা 523 ডিগ্রি। এবার আমরা বিয়োগ করব 720 থেকে 523 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা 720 থেকে যদি আমরা 523 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো 720 থেকে আমরা 523 ডিগ্রি বিয়োগ করছি। 10 থেকে 3 বার দিলে 7, এক ধান নিয়ে চলো শোধ করলো, তার মানে 12 থেকে যদি 3 বার দিই তার মানে 9 10 11 12, 9 আর এখানে এক ধান নিয়ে চলো শোধ, তার মানে 197 ডিগ্রি আসছে। এবার দেখো মজার জিনিস, আমি আগে একটা কথা বলেছিলাম যে কোণের পরিমাপ হাইস্ট হয়তো 180 ডিগ্রি যেতে পারবে, কিন্তু দেখো তো 197 ডিগ্রি কি হয়েছে, 180 ডিগ্রির তুলনায় বড় হয়েছে তো নাকি। তাহলে 180 ডিগ্রির তুলনায় যেহেতু একটা কোণ যদি বড় হয়ে যায় তাহলে বাকি যে কোণগুলো আছে তার মানে কিন্তু আমরা বলতে পারবো না যে বাকি কোণগুলো এত এত ডিগ্রি হবে। তাই বাকি কোণগুলোর পরিমাপ কোনো না কোনো জায়গায় কমাতে হবে। যদি কোনো না কোনো জায়গায় আমরা কমাতে পারি তবেই আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে ষড়ভুজের কি হবে, পাঁচটা কোণ হবে। কিন্তু যেহেতু 180 ডিগ্রির তুলনায় হচ্ছে একটা কোণই বড় হয়ে যাচ্ছে তাই আমরা এই কথাটা বলবো যে অতএব ষড়ভুজের এই জায়গাটায় লিখবো 5টি ষড়ভুজের 5টি কোণের পরিমাপ। দেখো ওরা যেটা বলেছে 120 ডিগ্রি, তারপর যেটা বলছে 70 ডিগ্রি, তারপর যেটা বলেছে 95 ডিগ্রি, এদিকে বলেছে 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি, 160 ডিগ্রি হতে পারে না। আগেরটাই কিন্তু হতে পারে, কারণ আমরা দেখেছিলাম 180 ডিগ্রি থেকে ছোট এসেছিল, কম এসেছিল, কিন্তু এটা দেখো 180 ডিগ্রির তুলনায় বড় হয়ে যাচ্ছে। এবার একটা কোণ যদি 180 ডিগ্রির তুলনায় বড় হয়ে যায় তার মানে বাকি যে কোণগুলো আছে সেগুলোকে আমাকে কমাতে হবে। সেগুলো যদি কমায় তাহলে এই কোণটা কমবে, ঠিক আছে, তবেই আমরা বলতে পারবো যে ষড়ভুজ হবে। কিন্তু সেটা হচ্ছে না আলটিমেট রেজাল্ট, হচ্ছে এটা হতে পারে না। আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো আমরা দেখো সেম 2 আর 3 এর মতো হুবহু অঙ্ক করলাম, 2 আর 3 একই টাইপের অঙ্ক, আবার দেখছি 4 আর 5 হচ্ছে একই টাইপের অঙ্ক, ঠিক আছে। তাই খুবই ভালোভাবে অঙ্কগুলো বুঝবে, একই টাইপের একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝে নাও তারপরের অঙ্কটা নিজে নিজে পারবে। 4 নম্বর অঙ্কের সেম হুবহু কপি হচ্ছে এটা। আমাদের এখানে বলেছিল ষড়ভুজ, কুব্জ ষড়ভুজ, ঠিক আছে। তাহলে কুব্জ মানে কি বললাম, কুব্জ মানে হচ্ছে মাথায় রাখবে যে বহুভুজের, আমি এখানে বহুভুজ দিয়ে বলছি, যে বহুভুজের কর্ণগুলো কোথায় হবে, ভেতরে তৈরি হবে। তাহলে এই ষড়ভুজের কর্ণগুলো কোথায় থাকবে, ভেতরে থাকবে। অন্তর কোণগুলোর পরিমাপের সমষ্টি প্রথমত আমি বের করে নিলাম, শুধু n এর জায়গায় 6 বসেছি। আলটিমেট আমার যেটা রেজাল্ট অর্থাৎ অ্যান্সার এসছে 720 ডিগ্রি। আমাদের 5টা কোণের পরিমাপ বলে দিয়েছি। তুমি এবার ভাবো যে টোটাল কোণ জানো, টোটাল কোণের মধ্যে 5টা কোণকে যদি আমরা যোগ করে 720 থেকে বিয়োগ করে দিই তাহলে তো 5 নাম্বার যে কোণটা আছে বেরিয়ে যাবে, সরি 6 নাম্বার যে কোণটা আছে বেরিয়ে যাবে। তাহলে 6 নাম্বার কোণটা আমরা দেখছি যে 180 ডিগ্রির থেকে বড় হচ্ছে। যেহেতু বড় হয়েছে তাই আমরা বলতে পারবো না যে বাকি যে 5টা কোণ আছে সেই 5টা কোণ হচ্ছে একটা কুব্জ ষড়ভুজের কি হবে, কোণ হবে, আমরা কিন্তু বলতে পারবো না। তাই আমাদের এই জায়গাটাই 180 ডিগ্রির তুলনায় এই যে 6 নম্বর কোণটা বের করেছি সেই 6 নম্বর কোণটার পরিমাপ 180 থেকে কম হতে হবে, তবেই আমরা বলতে পারবো। যেহেতু হয়নি তাই আমরা বলতে পারবো না, ঠিক আছে। আজকে এতদূর পর্যন্ত, তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের যে পার্টগুলো আছে অর্থাৎ 6 7 8 এভাবে পরের যে পার্টগুলো আছে সেই পরের পার্টের অঙ্ক নিয়ে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।